জুয়ান, জিয়ান, সোনা তোমরা এখানে খেলো, মামি তোমাদের একটু পরে এসে এখান থেকে নিয়ে যাচ্ছে। আচ্ছা। দাদা, মামি আমাদের এখানে রেখে একা চলে গেল। যদি কোনো ছেলে ধরা নিয়ে চলে যায়? ভয় নেই, কিচ্ছু হবে না। চলো, সম্রাট গ্রুপের সভাপতি এখানে এসেছেন, আর উনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তাহলে চলো আমরাও সেখানে যাই ওনাকে ওয়েলকাম করতে। Welcome, Mr. Jian. হ্যালো, তুমি কি ওনাকে আগে থেকেই চেনো নাকি? না, চিনি না, তবে উনাকে কিছুটা আমার হাজবেন্ডের মতো দেখতে, শুধু উনি কাছ থেকে এতটা সুন্দর নয়। তাই বলো? আমি তো ভাবলাম তুমি ওনাকে আগে থেকেই চেনো, তাহলে আজ থেকে আমাদের আর খেটে খেতে হবে না। যদি তুমি ওনাকে চিনতে, তাহলে তোমার পা দুটোকে আমি এইভাবে জড়িয়ে ধরতাম, কিন্তু দূর, আমাদের কপালটাই খারাপ। না না, পা ধরার দরকার নেই, আমি তোমার থেকে বয়সে ছোট, এতে আমার পাপ লাগবে। একদম ঠিক বলেছো, এটা তো আমার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। চলো এবার তাড়াতাড়ি আমরা ভিতরে যাই। ও আমাকে চিনে ফেলেনি তো? আর একটু হলেই আমি তো প্রায় ধরা পড়ে যাচ্ছিলাম। স্যার, আপনি কি কোনো গভীর চিন্তায় মগ্ন নাকি? না, কেন জানি না, আমার মনে হচ্ছে ওই ওয়েটার ভদ্রমহিলাকে নিশ্চয়ই স্যার কোনোভাবে চেনেন। তাহলে স্যার ওনাকে না চেনার ভান করছেন কেন? কি জানি বাবা। বাহ, জায়গাটা তো সত্যিই খুব সুন্দর। কি দারুণ ডেকোরেশন আর পরিষ্কার পরিচ্ছন্ন। বেবি, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার জন্য আসতে পারলাম। আমি তো এরকম রেস্টুরেন্ট এই প্রথমবার দেখলাম, তাও তোমার জন্য। তাই? তাহলে আজ রাতে কিন্তু একটু স্পেশাল ভাবে থ্যাঙ্কস জানাতে হবে। দেখ, অসভ্য কোথাকার। এ কি? এটা তো ফং সিং। ওর সাথে তো আমাদের কোনো যোগাযোগ নেই। ও কি আমাদের কোনোভাবে ফলো করছে? আমি তো শুধু আজ এখানে ওয়েটারের কাজই করতে এসেছিলাম, তার মধ্যে এইসব, জানি না আমার ভাগ্যে কি লেখা আছে। আর